আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এইচএম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরবি ব্যাকরণে তারকিবের জন্য সিফাত এবং মাউসুফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। উদাহরণসহ মাউসুফ এবং সিফাত এর পরিচয় লেখো। বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিণাম বোঝানোকে সিফাত বলে। অর্থাৎ বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানোটাকে সিফাত বলে। আর যার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিণাম বোঝানো হয় তাকে মাউসুফ বলে। কথাটা আমি আবার বলছি, বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলাও যদি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে সিফাত, সেটাকে সিফাত বলে। আর যদি যার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলা বোঝায় তাকে বলা হয় মাউসুফ। তাইলে মাউসুফ এবং সিফাতের জন্য 10টি বিষয়ের মধ্যে 4টি মিল থাকা আবশ্যক। মাউসুফ সিফাতের জন্য 10টি বিষয়ের মধ্যে 4টি মিল থাকা আবশ্যক। যেন বছর মিল থাকতে হবে, তারপর লিঙ্গ মিল থাকতে হবে, ইরাব মিল থাকতে হবে, পরিচিতিটা মিল থাকতে হবে। যেমন মোজাক্কার মুয়ান্নাস, তারপর হচ্ছে মারেফা নাকেরা মিল থাকতে হবে, ওয়াহিদ তাসনিয়া জমা মিল থাকতে হবে, রফা নসব জ্বর মিল থাকতে হবে, নাহলে মাউসুফ সিফাত হবে না। এই 4টি বিষয় মিল থাকতে হবে। তো আজকে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।